সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আবার হাজির হয়ে গেলাম সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় পার্টটা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে যে অঙ্কগুলো করা যায় 5.1-এর মধ্যে 1 থেকে 16-র মধ্যে যে অঙ্কগুলো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে বা সূত্র প্রয়োগ করে যেগুলো করা যায় সেই অঙ্কগুলো এখন দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরুতে আমি রেখেছি 2 নম্বর অঙ্কটা, একটু দেখি তাহলে 2 নম্বর অঙ্কটা কেমন। প্রথমে 2 নম্বরটা লেখা আছে 5x - 7 এর অ্যাজ ইউজুয়াল লিখে দিব বর্গ সমান 5x - 7 হোল স্কয়ার। তাহলে এখন দেখো, আমরা এই 5x কে ধরবো a, 7 কে ধরবো b। তাহলে আগের মতোই একইভাবে আমরা লিখলাম 5x হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। ওকে, এবার দেখো 5 এর উপর যেহেতু স্কয়ার আছে, 5 5 এ কত? 25, সো 25 লিখে দিলাম। এরপরে x এর উপর যেহেতু স্কয়ার আছে, সো x স্কয়ার মাইনাস 5 দুগুণ 10, 7 10 70 আমরা গুণ করে দিলাম। এরপর এখানে x আছে, x লিখলাম, তারপর 7 এর উপর স্কয়ার যেহেতু আছে 7 7 49 মানে 49 লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বর অঙ্কটা শেষ, আমরা করে ফেলেছি। এবার হচ্ছে ঠিক 2 নম্বরের মতো আমি দুঃখিত, এখানে একটা এটা কি প্লাস দেওয়া আছে? না, এটা মাইনাস দেওয়া আছে, রাইট। এরপর আমরা এই 2 নম্বরের মতো চাইলে 3 নম্বর, 7 নম্বর, 8 নম্বর সব অঙ্কগুলো করতে পারবো। তারপরও আমি তোমাদের সুবিধার্থে 8 নম্বর অঙ্কটা একটু করে দিব। এবার 8 নম্বর অঙ্কটা একটু দেখি 8 নম্বর অঙ্কটা কিভাবে করতে হয়। 8 নম্বর অঙ্কটাতে লেখা আছে ax মাইনাস by এর বর্গ। তাই লিখলাম ax মাইনাস by হোল স্কয়ার ইকুয়াল, তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা as কে a ধরেছি, তাহলে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, এবার এর উপর যেহেতু স্কয়ার আছে, সো a স্কয়ার, x এর উপর যেহেতু স্কয়ার আছে, সো x স্কয়ার মাইনাস 2a b x y আমরা একটু সিরিয়ালি লিখব। তারপর প্লাস b এর উপর স্কয়ার আছে b স্কয়ার, তারপর হচ্ছে y এর উপর স্কয়ার আছে y স্কয়ার, এন্ড ইট ইজ আনসার। ওকে, ঠিক আছে। আর বাকি যেই দুইটা করে দিলাম না, 3 এবং 7, এই দুইটা তোমরা করে দিবা। এবার আমরা আলোচনা করব a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করে যে অঙ্কগুলো করা যায় সেগুলো লিখেছি। দেখো 15, 10, 11, 12, 16 এই অঙ্কগুলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর সূত্র প্রয়োগ করে করা যাবে। তাহলে আমরা একটু দেখি কিভাবে করা যায়। তাহলে প্রথমে আমরা লিখেছি 15 নাম্বারটা লিখলাম, অঙ্কটা লিখলাম কত? bc প্লাস ca প্লাস ab এর বর্গ। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা লিখছিলাম সেভাবে লিখলাম। প্রথমে আমরা কি লিখবো? bc প্লাস ca প্লাস ab আমরা লিখলাম, উপরে হোল স্কয়ার দিলাম। ওকে, এবার কাজ হচ্ছে আমি এটা যেহেতু একটু কাজ বেশি, সো আমরা ইকুয়ালটা এখানে দিলাম। ঠিক আছে, আমাকে অনেকগুলো লিখতে হবে, সেই জন্য প্রথম হচ্ছে আমার সূত্র অনুযায়ী আমাকে লিখতে হবে a স্কয়ার, তারপর লিখতে হবে প্লাস b স্কয়ার, তারপর লিখতে হবে c স্কয়ার, তারপর লিখতে হবে 2ab, তারপর লিখতে হবে 2bc, তারপর লিখতে হবে 2cs। চলো আমরা একইভাবে কাজটা করি। তাহলে প্রথমে a স্কয়ার মানে হচ্ছে bc হোল স্কয়ার, প্লাস b স্কয়ার মানে হচ্ছে ca হোল স্কয়ার, c স্কয়ার মানে হচ্ছে ab হোল স্কয়ার, প্লাস এবার হচ্ছে 2ab, তাহলে 2bc ca মানে 2ab হয়েছে। এবার 2bc 2ca ab, তারপর হচ্ছে 2ca 2ab, তারপর হচ্ছে ca মানে bc। ওকে, এবার আমরা ইকুয়ালের নিচে ইকুয়াল লিখলাম, b এর উপর স্কয়ার আছে, সো b স্কয়ার, c এর উপর আছে c স্কয়ার, প্লাস একইভাবে c স্কয়ার a স্কয়ার, তারপর হচ্ছে a স্কয়ার b স্কয়ার, প্লাস এরপর হচ্ছে 2ab c স্কয়ার 2ab c স্কয়ার, প্লাস 2ab 2a স্কয়ার bc 2a স্কয়ার bc, প্লাস 2a b স্কয়ার c 2a b স্কয়ার c। আমরা একটু চাইলে সাজিয়ে লিখতে পারি। প্রথমে a স্কয়ার b স্কয়ার লিখলাম, তারপর হচ্ছে b স্কয়ার c স্কয়ার লিখলাম, তারপর c স্কয়ার a স্কয়ার লিখলাম, তারপর 2a
বি 2a স্কয়ার বি সি লিখতে পারি 2a বি, এগুলো অ্যাজ ইউজুয়াল লিখতে পারি 2a বি সি স্কয়ার, তারপর হচ্ছে 2a স্কয়ার বি সি, তারপর 2a বি স্কয়ার সি। আমরা এগুলো অ্যাজ ইউজুয়াল লিখে ফেললে কোনো সমস্যা নাই। ওকে, এবার আরেকটা অঙ্ক দেখিয়ে দিব। এগুলোর মধ্যে যে সকল মানে সেই অঙ্কটা যেটার মধ্যে কি আছে, এখানে প্লাসের বদলে মাইনাস আছে, কিন্তু আমি অঙ্কটা করব কিসের সূত্র দিয়ে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র দিয়ে। চলো সেটা কিভাবে করা যায় সেটা একটু আমরা দেখাবো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার চলো আমরা ওদিকে যাই। এটার জন্য আমরা 10 নম্বর অঙ্কটা করতে পারি। 10 নম্বর, ওকে 10 নম্বরে চলে যাই। লিখলাম 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ। তো কত লিখলাম 2x প্লাস ওয়াই মাইনাস জেড, ওকে হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আছে আমরা যে 10 নম্বর অঙ্কটা করব, এই 10 নম্বর অঙ্কটা একটু ডিফারেন্ট আছে। সেই 10 নম্বর অঙ্কের মধ্যে যে ডিফারেন্টটা সেটা হচ্ছে এখানে দেখো জেডের আগে একটা মাইনাস আছে। এখন এই মাইনাসটি নিয়ে হচ্ছে বিপত্তি, ঠিক আছে? এই মাইনাসটাকে আমরা প্লাস কিভাবে করবো আমি একটু দেখাচ্ছি বিষয়টা। 2x প্লাস ওয়াই মাইনাস, এখানে আমরা প্লাস দিলাম আর এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। যদি এটা আমি বিকল্প পদ্ধতিতে করতে পারতাম, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এভাবে করলে আমি অঙ্কটা অনেক সহজে করতে পারবো বা তোমরা সহজে বুঝতে পারবে। ওকে, এবার হচ্ছে আমার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতো চলে যাব। আমি একটু এই পাশ থেকে ইকুয়ালটা লিখছি, যেহেতু পূর্বে বলা হয়েছে যে অঙ্কটা যাতে পুরোটা আসে, তারপরও পুরোটা আসবে না হয়তো। তাহলে প্রথমে a হচ্ছে আমার 2x, তাহলে 2x হোল স্কয়ার প্লাস b হচ্ছে y, সো y স্কয়ার প্লাস, আর c হচ্ছে মাইনাস জেড, সো মাইনাস জেড হোল স্কয়ার। এরপর হচ্ছে প্লাস 2, a হচ্ছে 2x আর b হচ্ছে y, তাহলে 2ab প্লাস 2bc, তাহলে 2y মানে b, তারপর হচ্ছে c হচ্ছে মাইনাস জেড, ওকে, তারপর হচ্ছে প্লাস 2ca, 2c মানে হচ্ছে মাইনাস জেড, আর a হচ্ছে কত 2x লিখে ফেললাম। এখন আমার পুরো সূত্র প্রয়োগ শেষ। এবার কাজ শুরু করি। 2 × 4, তাহলে 4 x এর উপর স্কয়ার, সো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, এখানে একটু দেখি মাইনাসের উপর স্কয়ার আছে না, যেহেতু মাইনাসের উপর স্কয়ার আছে, মাইনাসের উপর স্কয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়। কেন? কারণ মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস সমান কি প্লাস। ওকে, যেহেতু প্লাস হয়ে যাচ্ছে আমি জেড স্কয়ার লিখে দিলাম, জেড স্কয়ার লিখে দিলাম। এরপর হচ্ছে প্লাস 2 × 4, 2 × 4 তাহলে 4xy, ওকে। এবার এখানে যেহেতু একটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2yz, 2yz। এরপরে এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস দিলাম, তাহলে 2, এখানে 2, তাহলে 2 × 4, তাহলে 4, 4zx, এখানে 4zx বা 4xz লিখলেও কোনো সমস্যা নাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাজ শেষ এবং এটাই হচ্ছে কি আনসার। ঠিক এইভাবে করে আমরা কত 11 নম্বর, 12 নম্বর, 16 নম্বর প্রত্যেকটা অঙ্ক করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের দ্বিতীয় সেশনে মূলত কাজ ছিল একটু। আশা করছি তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছ। এরপরও যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্টস বক্সে জানাবা। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।